দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছি যাতে দেশ এবং সরকার উপকৃত হয়। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। এখন সেই এক্সপার্টাইজকে যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়েও সেটা সমস্যাজনক নয়, কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে। কারণ কোনো ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে। কোনো ধরনের সমঝোতা ছাড়াই, আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেরকম একজনকে যদি বিএনপি সরকারের, এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে জনমনে এই প্রশ্ন আসবে, আমাদের মনে প্রশ্ন এসেছে। আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন, এই মন্ত্রিসভা করবেন, এবং যার পদত্যাগ বিএনপির একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম। পরে কি এমন ঘটে গেল যে যাকে অন্তর্বর্তী সরকারে বিএনপি দেখতে চায় তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে, সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি গত 2-1 দিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজশ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না, বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, হত্যা মামলা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে 8টি বা 9টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয় তালা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেবো সারা বাংলাদেশে, এবং সেটার জন্য কিন্তু এই সরকারকেও আমরা কিন্তু কাজ করে দাঁড়াবো এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের দায়। চতুর্থত আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে, গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা, আপনারা জানেন। আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ এবং পরবর্তীতে বরখাস্ত, সেই ঘটনা আপনারা জানেন। আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে, সংবাদপত্রের কাজই হচ্ছে, গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা। সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস্ট সময়ের মতো কোনো দলীয় গণমাধ্যম হোক, কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয়টা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে, সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবে। এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেই দায়িত্বশীল আচরণ আশা করি, সবসময় বলে এসেছি। সরকারের কাছ থেকেও আমরা সেটা আশা করব, এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউজে রয়েছে তারাও যাতে ভিন্ন মতের কোনো সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোনো সাংবাদিকদের উপরে তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে।